নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম 15 দিন, বিশেষ করে প্রেম এবং বিবাহিত জীবন কেমন কাটবে। সময়টা হতে চলেছে কিছুটা চ্যালেঞ্জিং, তবে আশার আলো রয়েছে। সম্পর্কের শুরুতে কিছু মানসিক দ্বন্দ্ব এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। প্রথমত গ্রহগত প্রভাব এবং তার আবহাওয়া নিয়ে আমরা কথা বলবো। কন্যা রাশির জাতকদের উপর জুন মাসের প্রথমার্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা প্রেম এবং দাম্পত্য সম্পর্ককে সরাসরি প্রভাবিত করতে পারে। মঙ্গল এই সময় একাদশে অবস্থান করায় অর্থনৈতিক দিক কিছুটা ভালো থাকলেও অতিরিক্ত ব্যয়ের প্রবণতা আপনার মনস্তত্ত্বকে বিপর্যস্ত করতে পারে। এই মানসিক চাপ এবং উদ্বেগ খুব সহজেই সম্পর্কের আবহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চন্দ্র ও বুধের সংযোগে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, ফলে ছোটখাটো ভুল বোঝাবুঝিও বড় হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতি যদিও কিছু স্থিতি দিচ্ছে, তবুও মনোসংযোগের অভাব, অতিরিক্ত চিন্তা এবং পারিবারিক চাপ সম্পর্ককে টালমাটাল করে তুলতে পারে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করতে পারে অথবা প্রিয়জনের সঙ্গে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা দিতে পারে। এছাড়া বিবাহিত জীবনে শনির প্রভাব কিছুটা দায়িত্বের বোঝা বাড়িয়ে তুলতে পারে। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুর্বলতা এবং কথাবার্তায় তিক্ততা আসার সম্ভাবনা রয়েছে। গ্রহগত এই পরিস্থিতিকে নিজেকে সংযত রাখা, প্রতিটি কথায় ধৈর্য ধরা এবং যুক্তিবোধ বজায় রাখাই হবে শ্রেষ্ঠ করণীয়। এই সময় আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং নৈমিত্তিক কোনো সেবামূলক কাজে যুক্ত হওয়া অত্যন্ত উপকারী হতে পারে। সম্পর্ককে জটিলতা সরাতে শুক্লপক্ষের বুধবার পান্না ধারণ এবং গোমাতার সেবা দান অথবা সেবা দারুণ ফল দেবে আপনার জন্য। সুতরাং এই সময়কে কার্যকরভাবে সামলালে গ্রহগত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। প্রেম জীবনের দিক যদি আলোকপাত করি, তো কন্যা রাশির অবিবাহিত প্রেমিক প্রেমিকাদের জন্য জুন মাসের প্রথম 15 দিন আবেগ এবং দায়িত্বের মিশেলে একটি জটিল সময় হয়ে উঠতে পারে। মাসের শুরুতেই আপনার প্রিয়জনের শারীরিক অসুস্থতা আপনাকে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। আপনি হয়তো নিজের কাজের ফাঁকে তার জন্য সময় বের করার চেষ্টা করবেন, কিন্তু সঠিক সংযোগ বা বোঝাপড়ার অভাবে সেই সময় দেওয়া সত্ত্বেও সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। এ সময় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সহানুভূতি এবং ধৈর্য। আপনার প্রিয়জন যদি মানসিক বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তবে সেটা গ্রহণযোগ্যভাবে গ্রহণ করা এবং তার পাশে থাকা হবে আপনার ভালোবাসার আসল পরীক্ষা। সঙ্গীর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করুন, সন্দেহ বা অভিযোগ তোলা থেকে বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে বহু সময় মানসিক দূরত্বই সম্পর্কের প্রকৃত সমস্যা হয়ে দাঁড়ায়। তাই একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া এবং কথোপকথনের মাধ্যমে সমস্যাগুলো দূর করাই প্রচেষ্টা জরুরি। কেউ যদি কোনো বিষয় অভিমান করে, তবে সেটা অবহেলা না করে ধৈর্যের সঙ্গে মীমাংসার পথ খোঁজাই হবে বুদ্ধিমানের কাজ। বিশেষ করে 6 থেকে 12 জুনের মধ্যবর্তী সময়ে আবেগজনিত জটিলতা বাড়তে পারে। তাই এই সময়ে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং পরিস্থিতির উপরে মনোযোগ দিন। প্রেমের সম্পর্ক নতুন করে শুরু করতে চাইলে এই সময় তা একটু ধীর গতিতে করুন। জ্যোতিষ মতে সবুজ রং এই সময় প্রেমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবুজ পোশাক পরা, পান্না রত্ন বা সবুজ ফুলের মাধ্যমে শুভতা আহ্বান করুন। বিবাহিত জীবনের দিক যদি আলোকপাত করি, তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথমার্ধ একাধারে দায়িত্ব, পরীক্ষার সময় এবং সম্পর্ককে নতুন করে বোঝার সুযোগ তৈরি করবে। আপনার দাম্পত্য জীবনে মানসিক চাপের ছাপ স্পষ্টভাবে পড়তে পারে। এটি হতে পারে পেশাগত ব্যস্ততা, পারিবারিক দ্বন্দ্ব কিংবা একে অপরের প্রতি সংবেদনশীলতার অভাবের কারণে। মাসের প্রথম সপ্তাহে, বিশেষ করে 3 থেকে 7 জুনের সময় আপনার সঙ্গী মানসিক অশান্তির মধ্যে থাকতে পারে। হয়তো তার শরীর খারাপ থাকতে পারে অথবা পেশাগত জীবনে কোনো চাপে ভুগতে পারেন, যার প্রভাব ঘরোয়া জীবনে পড়ে। এই সময় আপনি যদি আবেগে ভেসে গিয়ে তর্ক বা অভিযোগ করেন, তাহলে সম্পর্ক আরো দুর্বল হতে পারে। দাম্পত্যের বোঝাপড়া বাড়াতে হবে কথোপকথনের মাধ্যমে, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকবে। আপনি যদি সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে পারেন, যেমন একসাথে খাওয়া, হাঁটা বা সিনেমা দেখা, তাহলে মানসিক দূরত্ব অনেকটাই কমে যাবে। একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যৌথভাবে পারিবারিক দায়িত্ব নেওয়া। পারিবারিক পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত করা, বিশেষ করে শ্বশুর শাশুড়ি বা সন্তানদের সঙ্গে সময় কাটানো খুবই উপকারী হবে। জ্যোতিষ মতে এই সময় আপনার চতুর্থ ও সপ্তম ভাবে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাই সঠিক সময় জ্ঞান এবং সংযমী ব্যবহার এই সময়কে সহজ করে তুলতে পারে। পান্না রত্নের ব্যবহার এবং গোমাতার সেবা এই সময়ের দাম্পত্য জীবনে মানসিক স্থিতি ফিরিয়ে আনতে পারে। সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সতর্কতা বার্তা যদি আমি আপনাদের বলি, তো জুন মাসের
প্রথম 15 দিন কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো প্রিয়জন বা জীবনসঙ্গীর স্বাস্থ্য, মানসিক উদ্বেগ ও অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনার প্রিয়জন যদি শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে তার সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময় আপনার নিজের আবেগগত প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখাই হবে মূল চাবিকাঠি। প্রিয়জনের প্রতি সহানুভূতিশীল না হয়ে আপনি যদি কেবল অভিযোগ বা তর্কের মাধ্যমে পরিস্থিতি সামলাতে যান তাহলে সম্পর্ক আরো তিক্ত হয়ে উঠবে। অর্থনৈতিক চ্যালেঞ্জও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যেমন গ্রহগত কারণে আয়ের বৃদ্ধি থাকলেও ব্যয় অনিয়ন্ত্রিত হবে, যা পারস্পরিক দুশ্চিন্তা তৈরি করতে পারে। বিশেষ করে যৌথ খরচের বিষয়ে স্বচ্ছতা রাখা এবং একে অপরের অবগত রাখার প্রয়োজন আছে। এছাড়াও আত্মবিশ্বাসের ঘাটতি, অতীত ভুলের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং অনিশ্চয়তার অনুভূতি সম্পর্কে দুর্বল করে তুলতে পারে। এই সময় কিছুটা মানসিক ভাবে একাকিত্ব অনুভব করলেও সেটা কাটাতে বন্ধু বান্ধব বা আত্মীয়দের সান্নিধ্য নেওয়া ভালো। সতর্ক থাকার প্রধান বিষয় হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলোকে অগ্রাধিকার দিন, খরচের উপরে নিয়ন্ত্রণ রাখুন, প্রিয়জনকে সময় দিন এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হলে আপনাকে ধৈর্য, বোঝাপড়া এবং পরিকল্পনা নিয়ে এগোতে হবে। কিছু গ্রহ শান্তির পরামর্শ এবং উপায় যদি আমি আপনাদের বলি, যখন প্রেম এবং বিবাহিত জীবনে চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয় তখন জ্যোতিষশাস্ত্রের কিছু কার্যকরী উপায় ও গ্রহ শান্তির পরামর্শ দেওয়া হয়, যা মানসিক স্থিতি ও সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এই সময় পান্না রত্ন ধারণ অত্যন্ত শুভ বলে বিবেচিত। পান্না বুধ গ্রহের রত্ন এবং বুধ আপনার রাশির অধিপতি গ্রহ, ফলে এটি আপনার চিন্তা শক্তি, বুদ্ধি, যোগাযোগ ও সংবেদনশীলতা উন্নত করে। শুক্লপক্ষের বুধবার সূর্যোদয়ের পরে কনিষ্ঠ আঙুলে ভালো গুণমানের পান্না ধারণ করলে এর সুফল বেশি পাওয়া যায়। তাছাড়া গোমাতার সেবা, বিশেষত তাকে সবুজ ঘাস বা সবুজ পালক খাওয়ানো একটি অত্যন্ত পবিত্র ও ফলদায়ক কাজ। এটি আপনার মধ্যে সহানুভূতি, নম্রতা ও বিনয় বাড়ায় এবং মানসিক শান্তি নিয়ে আসে। এমন কাজ নিয়মিত করলে তা শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, মানসিক স্বস্তিকেও ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়া প্রতিদিন অন্তত 10 মিনিট ওম বুধায় নম মন্ত্র জপ করা বা শুদ্ধ মন নিয়ে ধ্যান করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। বুধের প্রভাব যখন অনুকূল থাকে তখন সম্পর্কের সমস্যা সহজেই মীমাংসা হয়। এই উপায়গুলো প্রেম ও দাম্পত্য জীবনের সমস্যা দূর করে, সম্পর্ককে মজবুত করে তুলতে সাহায্য করে। শুধু বিশ্বাস নয়, নিয়মিত অভ্যাস ও ইতিবাচক মনোভাবই আসল চাবিকাঠি। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোক বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।